হাতে এই টপটা কিন্তু আমি জাস্ট সপ্তাহখানেক আগে বা 15 দিন আগে একটা কাটাই দিয়েছি। কাট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখার সৌন্দর্য তা কিন্তু ফুটে উঠেছে। এই গাছটাকে আপনি যদি একটা ছোট্ট পরিচর্যা দিতে পারেন এবং এইভাবে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনার টপটা কখনোই বিফলে যাবে না, টপটাতে কিন্তু সবসময় ফুলে ফলে ভরে থাকবে। আপনারা আজকে যে ভিডিওটা দেখবেন একটা ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছু আপনাদেরকে বোঝাবো, যা আপনাদের জন্য যারা হয়তো ফুল গাছ করছেন। আপনারা দেখছেন আমার হাতে এই যে টাইম ফুল, নটামণি, 9 o'clock, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটার একটা ছোট্ট টিপস আপনাদেরকে আজকে দেখাবো। এই ফুলগুলো দুটোর পরে কিন্তু ঝরে যায় বা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি যদি আমার ছোট্ট একটা টিপস ফলো করেন, এই যে আপনারা দেখছেন আমার পাশেই এই টপটাতে কিন্তু আমার নটামণি এবং নয়নতারা দুটোই কিন্তু আছে। এই গাছটাকে আপনি যদি একটা ছোট্ট পরিচর্যা দিতে পারেন এবং এইভাবে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনার টপটা কখনোই বিফলে যাবে না, টপটাতে কিন্তু সবসময় ফুলে ফলে ভরে থাকবে। তা কিন্তু আপনার ছোট্ট একটা জলজান্ত উদাহরণ দেখতেই পাচ্ছেন। আমার এখানে নটামণি আছে সাদা সাদা কালারের, আর এই যে নয়নতারাটা দেখতে পাচ্ছেন, এই নয়নতারাটা আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম এই টপটাতে। তো এটা কিভাবে লাগালাম এবং আপনি কিভাবে লাগাবেন সেই একটা ছোট্ট টিপস আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এবার আপনারা এইভাবে টপটা তৈরি করতে গেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা যে সমস্ত জিনিসগুলো লাগবে তা হচ্ছে আপনাকে একটা নয়নতারা গাছ নিয়ে নিতে হবে। এই আমি নয়নতারার যে গাছটা সাদা নয়নতারা, এই সাদা নয়নতারা গাছটা নিয়ে আসলাম। এবার আপনাকে মাটি যে আপনি রেডি করবেন, এই যে মাটি কিন্তু আমার ঝুরঝুরে একদম মাটি। এই মাটিটা আমার কয়েকদিন থেকেই ডিকম্পোজ হয়েছিল আর এতে কিছু কেঁচো হয়ে গেছিল, আর এই মাটিটা এতটাই উর্বর হয়ে গেছে, এতে আমার আরো কিছু মাটি দিতে হবে। যে মাটিগুলো মিক্স করলে পরে আমরা কিছু মাটি এখানে আরো মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে আমাদের এই মাটিগুলো এবার টবে ভরতে হবে। আপনারা দেখতে পেলেন আমার এই মাটিতে কিন্তু কেঁচো কিন্তু এখনো অবশিষ্ট, তা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে কেঁচো কিন্তু আছে। এই কেঁচোটাকে আমি যদি ইয়েতে দিয়ে দিই, টবটাতে দিয়ে দিই, তাহলে কিন্তু গাছটার যে সার্বিক গ্রোথ আরো কিন্তু বেড়ে যাবে। তো চলুন আমরা এবার মাটিটাকে ফিলিং করে নিই, মাটিটা ভর্তি করে নিই আমরা। আপনারা এই যে টবটা দেখতে পাচ্ছেন, এই টবটার অর্ধেকটার থেকে বেশি আমরা আগে মাটি ভরে নেব। এই যে দেখতে পেলাম আমরা টবটাতে মাটি ভরে নিলাম। মাটি ভরে নেওয়ার পরে আমরা মিডিল বরাবর এই গাছটাকে বসিয়ে দেবো আমরা। তো আমরা প্রুনিং করার পরে এই যে ডালগুলো পেয়েছি, এই ডালগুলোকে করবো কি আমরা ছোট ছোট সাইজের, আপনারা এই যে এতটুকু সাইজের 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা সাইজের আমরা এই ডালগুলো নিয়ে নেব। এই ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলোকে আমরা এবার যে টবটা আছে টবের মিডিল বরাবর আমরা এগুলোকে চারি সাইডে লাগিয়ে দেব। এবার এগুলো ভরে দেওয়ার পরে আমাদের মেন যে কাজ হচ্ছে আমরা যে সমস্ত এই ডালগুলো এখান থেকে কাটবো আমরা বা কেটেছি, এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে আমি দুটো ডাল আপাতত নিয়ে নিই। আমাদের দেখতে হবে আগে দু রকমের দু কালার, বা আমি যদি এখানে হলুদ কালারটাই নিয়ে নিই তাহলে কিন্তু হবে। আমি দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার, এই হলুদ কালারের যে এগুলো আমরা এই টবটা থেকে কাটলাম, কিন্তু আমার এই টবে লাগানো ছিল। এটাকে দেখেন এটা প্রুনিং একটা দিয়ে দিলাম এই প্রুনিং শেপটার জন্য। এই যে সৌন্দর্য পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 10 থেকে 12 দিন। আপনারা বুঝতে পারলেন আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখনই পর্তুলাকা, নয়নতারা বা নটামণি যে সমস্ত ফুলগুলোই লাগাবেন, আপনাকে 15 দিন অন্তর বা 1 মাস অন্তর আপনাকে এই যে ছাঁটটা বা এই যে কাটাই ছাঁটাইয়ের যে কাজটা, এই কাজটা কিন্তু আপনাকে করতেই হবে। যদি আপনি না করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার যে ফুলগুলো অগোছালোভাবে ফুটছে, তাই আমরা এই জিনিসটা বুঝতে পারি বলে আপনাদেরকে আজকে এই ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনি যদি এইভাবে ছোট্ট করে আর কি রাখতে পারেন তাহলে এখান থেকে যে সমস্ত ডালগুলো বেরোবে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তার একটা ছোট্ট আরো উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে দেখেন আমার হাতে এই টবটা কিন্তু আমি জাস্ট সপ্তাহখানেক আগে বা 15 দিন আগে একটা কাটাই দিয়েছি। কাট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখার সৌন্দর্য তা কিন্তু ফুটে উঠেছে। তো এই সমস্ত গাছগুলোকেও আমি আজকে এইখান থেকে আবার ছেটে দিচ্ছি। এখান থেকে এই সাইডটা আমি ছাট দিয়ে দিলাম, তখন 15 দিন পরে আবার একটা সাইড আমি রেখে দিলাম। 15 দিন পরে আবার দেখো এটাতে আমার কিরকম দেখার একটা সৌন্দর্য আসছে। যাক, এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই সমস্ত ভিডিও পেতে গেলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখছেন
তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিন।